আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শেষ হয়েছে আরো একটি মানডে নাইট র এর শো, আর এই ভিডিওতে আজকের মানডে নাইট র এর সম্পূর্ণ রিভিউ করব। আজকের মানডে নাইট র এর শোটা কিক অফ করে গ্রেটেস্ট অফ অল টাইম 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এন্ড গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জন সিনা। জন সিনা রিং এর মধ্যে আসে, এমএসজি এর ক্রাউড থ্যাংক ইউ সিনা চ্যান্ট করে। জন সিনা ফাইনালি কথা বলতে শুরু করে। জন সিনা বলে, আমি সে সকল ফ্যান্সদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা থ্যাংক ইউ সিনা চ্যান্ট করতেছে, তবে আপনারা ভুল। আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা আমাকে সুযোগ দিয়েছেন শেষবারের মতো আজকের মানডে নাইট শোতে মেডিসন স্কোয়ার গার্ডেনে এসে কথা বলার এবং একটা ম্যাচের মধ্যে কম্পিট করার। তো এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এরপরে জন সিনা তার রিসেন্ট টুইটের ব্যাপারে কথা বলে। সে বলে যে আজকের মানডে নাইট র তার ক্যারিয়ারের শেষ মানডে নাইট র এর শো। এরপরে সে আর কখনো কোনো মানডে নাইট র এর শোতে এসে রেসলিং করবে না, এবং সে এই বিষয়টাও বলে যে তার মতে সে সব থেকে বেশি মানডে নাইট রতে রেসলিং করেছে। 544টা মতো ম্যাচ খেলেছে সে মানডে নাইট রতে। তার মতে সেই মানডে নাইট রতে সব থেকে বেশি ম্যাচের মধ্যে কম্পিট করেছে। এরপরে জন সিনা হয়তোবা আরো কিছু বলতো, তবে সেখানে মিউজিক হিট হয়ে যায় ডার্টি ডমিনিক মিস্টিরিওর। ডমিনিক মিস্টিরিও রিং এর মধ্যে আসে এবং জন সিনাকে বলে, আমি আমার আইসি চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ চাই। জন সিনা বলে, ঠিক আছে, তুমি তোমার আইসি চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ পাবে। এমনিতেও আমি আজকের মানডে নাইট শোতে একটা ম্যাচের মধ্যে কম্পিট করতাম, চলো এখনই আমাদের মধ্যে ম্যাচ হয়ে যাক। তো ডমিনিক মিস্টিরিও জন সিনাকে বলে, ডেফিনেটলি আমি আইসি চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ চাই, তবে সেটা আজকের মানডে নাইট শোতে নয়, এখানে নয়, কারণ এখানে যা লোকজন আছে সবাই কিন্তু তোমার পক্ষে। তো এখানে ডমিনিক মিস্টিরিও মূলত এটাই বলতে চেয়েছে, উবাইদুল কাদেরের একটা ডায়লগ আছে না, মাঠও আমাদের, রেফারিও আমাদের, বাসি বুসি যা হবে আমাদের পক্ষেই হবে। তো ডমিনিক মিস্টিরিওর কথা মূলত এরকমই ছিল যে এখানে মাঠও তোমার, রেফারিও তোমার, বাসি বুসি বাজলে সেটা তোমার পক্ষেই বাজবে, যার জন্য আজকের মানডে নাইট শোতে আমি আইসি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাই না। ডেফিনেটলি আমাদের মধ্যে ম্যাচ হবে, তবে এই ম্যাচটা হবে সার্ভাইভাল সিরিজে, এবং জন সিনা কিন্তু এখানেও রাজি হয়ে যায়। জন সিনা বলে যে ঠিক আছে, চলো তোমার এবং আমার মধ্যে সার্ভাইভাল সিরিজে আইসি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। তবে তারপরও যেহেতু আজকের মানডে নাইট শোতে আমি একটা ম্যাচের মধ্যে কম্পিট করব, তো তুমি চাইলেই কিন্তু আমার সঙ্গে একটা ম্যাচের মধ্যে কম্পিট করতে পারো। যদি কম্পিট করো তাহলে বলো, আর না হলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। তো ডমিনিক মিস্টিরিও কিন্তু ম্যাচের জন্য রাজি হয় না, এবং সেখানে ফিন বেলার এবং জেডি মেকডানা চলে আসে। ডমিনিক মিস্টিরিও, ফিন বেলার এবং জেডি মেকডানা তিনজনে মিলে কিন্তু জন সিনার উপরে অ্যাটাক করতে শুরু করে। তিনজনে মিলে কিন্তু জন সিনাকে মারতে শুরু করে, আর জন সিনাকে বাঁচানোর জন্য সেখানে শেমাস এবং রে মিস্টিরিও চলে আসে। শেমাস এবং রে মিস্টিরিও আসার পরে আমাদের এটা বুঝতে বাকি নেই যে আজকের মানডে নাইট শোতে আমরা জন সিনার কোনো সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো না। আমরা আজকের মানডে নাইট শোতে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচই দেখতে পাবো। আর তৎক্ষণাৎ কিন্তু এই 6 জনের মধ্যে ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল হয়ে যায়, যেখানে এক পক্ষে ছিল জাজমেন্ট ডে, অপর পক্ষে ছিল জন সিনা, শেমাস এবং রে মিস্টিরিও। 6 জনের মধ্যে ম্যাচটা কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয়ে যায়। ম্যাচটা কিন্তু দুর্দান্ত ছিল, অসাধারণ একটা ম্যাচ ছিল। 6 জনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে অনেক ভালো ভালো সেগমেন্ট দেখতে পেয়েছি, অনেক ভালো ভালো মোমেন্ট কিন্তু এসেছে, তবে অতগুলো মোমেন্ট নিয়ে তো কথা বলা সম্ভব নয়। তবে এই ম্যাচের মধ্যে যে হাইলাইট পয়েন্ট গুলো ছিল সেগুলো আপনাদেরকে ডেফিনেটলি জানিয়ে দিব। যেরকম এই ম্যাচের মধ্যে আমরা জাজমেন্টের পক্ষ থেকে একের পর এক 3টা ফিনিশার দেখতে পাই জন সিনার উপরে। যেরকম প্রথমে জেডি মেকডানা মুনসল্ট হিট করে, এরপরে ফিন বেলার কুদে গ্রাস হিট করে, এবং সবার শেষে ডমিনিক মিস্টিরিও একটা স্প্ল্যাশ হিট করে। তো এই ফ্লোটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা এই ম্যাচের মধ্যে শেমাসের 10 বিট দেখতে পাই, তবে শেমাস কিন্তু একা নয়, আজকে কিন্তু জন সিনা এবং রে মিস্টিরিও শেমাসের সঙ্গে 3 জনে মিলে কিন্তু 10 বিট করে। আর এখানে একটা ফানি বিষয় ছিল, রে মিস্টিরিওর হাইট যেহেতু একটু কম, সে কিন্তু সেকেন্ড রোপের উপরে উঠে 10 বিট কমপ্লিট করে, তো যেটা কিন্তু একটু ফানি ছিল, তবে বেশ ভালো লেগেছে। এরপর আমরা 555 নাকাল শাফল দেখতে পাই, 619 দেখতে পাই, ব্রকিক দেখতে পাই, এবং সবার শেষে জন সিনা একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট হিট করে, এবং এভাবে করেই কিন্তু টিম সিনা এই ম্যাচটা জিতে নেয়। তো সত্যি কথা বলতে এই ম্যাচটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও আমরা আজকের মানডে নাইট শোতে জন সিনার কোনো সিঙ্গেল ম্যাচ দেখতে পাইনি, তবে এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হওয়া নিয়েও কিন্তু আমার কোনো অভিযোগ নেই, কারণ এই ম্যাচটা হওয়াতে জেডি মেকডানা, ফিন
বেলা, শেমাস এবং রে মিস্টিরিও তারাও কিন্তু জন সিনার সঙ্গে রিং শেয়ার করার সুযোগ পেয়েছে, যেটা কিন্তু আসলেই ভালো একটা বিষয়। তো এভাবে করেই মূলত জন সিনা ফাইনালি মানডে নাইট রয়ের শো থেকে বিদায় নেয়। এটাই কিন্তু ছিল জন সিনার ফাইনাল মানডে নাইট রয়ের শো। এরপরে আমরা জন সিনাকে আর কখনোই কোনো মানডে নাইট রয়ের শোতে রেসলিং করতে দেখতে পাবো না। তো এটা কিন্তু আসলেই ইমোশনাল একটা মোমেন্ট ছিল। আর সত্যি কথা বলতে মানডে নাইট রয়ের শো থেকে জন সিনার বিদায় নেওয়াটা আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। এরপর আমরা ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্স এবং নিকল ডিসকে দেখতে পাই। তারা মূলত ম্যাকেন্টায়ারকে নিয়ে কথা বলতেছিল। ম্যাকেন্টায়ার কিভাবে সাসপেন্ড হওয়ার পরেও পল হেইম্যানের কারণে ওয়ার গেমসে যুক্ত হয়েছে, এই বিষয়টা নিয়েই কিন্তু তারা মূলত কথা বলতেছিল। তো সেখানে পল হেইম্যান চলে আসে। পল হেইম্যান এসে কিন্তু সেখানে হাসতে থাকে এবং সে অ্যাডাম পিয়ার্স এবং নিকল ডিস দুজনকে বলে, দেখো আমি তোমাদের দুজনকে রেসপেক্ট করি, স্পেশালি নিকল ডিস, তোমাকে তো আমি অনেক বেশি রেসপেক্ট করি। এরপরে সে কন্ট্রাক্টটা দিয়ে দেয় অ্যাডাম পিয়ার্সের হাতে এবং পল হেইম্যান বলে যে আমার টিম 4 নাম্বার মেম্বার দেখেই তোমাদের এরকম ফাটতেছে, 5 নাম্বার মেম্বার দেখলে তোমাদের কি হবে। তো এটা বলে পল হেইম্যান সেখান থেকে চলে যায়। অ্যাডাম পিয়ার্স এবং নিকল ডিস কিন্তু কন্ট্রাক্টটা খুলে দেখে সেখানে একজন সুপারস্টারের নাম, সেখানে কিন্তু নামটা রিভিল হয়নি, তবে আমরা কিন্তু বুঝতে পেরেছি সেই নামটা অন্য কেউ নয়, সেটা কিন্তু ব্রক লেসনার। তো এভাবেই কিন্তু মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে স্টেফনি ভেকার এবং নিকি বেলার মধ্যে একটা সেগমেন্ট দেখতে পেতাম। নিকি বেলা কেন গত মানডে নাইট শোতে স্টেফনি ভেকারের উপরে অ্যাটাক করে, এই বিষয়টা নিয়েই মূলত তারা কথা বলতো। তো এর জন্য স্টেফনি ভেকার কিন্তু এন্ট্রি নিচ্ছিল, তবে তার ইন্টারেন্সের সময় কিন্তু পিছন থেকে নিকি বেলা স্টেফনি ভেকারের উপরে অ্যাটাক করে দেয় এবং সে স্টেফনি ভেকারকে উদ্দেশ্য করে বলে যে তোমার কি মনে হয় আমি আবারও ফিরে এসেছি তোমার পেছনে পেছনে ঘোরার জন্য, উইমেন্স ডিভিশন আমি বিল্ড করেছি। তো এখানে নিকি বেলা মূলত এটাই বলতে চেয়েছে, সে মূলত উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি নেওয়ার জন্য রিটার্ন করেছে এবং এর জন্য সে কিন্তু মূলত স্টেফনি ভেকারের সঙ্গে ছিল এবং উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সে স্টেফনি ভেকারকে চ্যালেঞ্জ করে দেয় এবং সার্ভাইভাল সিরিজের জন্য নিকি বেলা এবং স্টেফনি ভেকারের মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটা কিন্তু অফিসিয়াল হয়ে যায়। তো এটাই কিন্তু মূলত এই সেগমেন্ট। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচ হিসেবে সোলো সিকাওয়ার ম্যাচ দেখতে পাই। সোলো সিকাওয়া মিস্ট্রি একজন অপোনেন্টকে ফেস করতো, তো তার মিস্ট্রি অপোনেন্ট হিসেবে বেরিয়ে আসে ডলফ জিগলার। তো ফাইনালি কিন্তু ডলফ জিগলারের রিটার্ন হয়ে গেছে আজকের মানডে নাইট শোতে। ডলফ জিগলার এবং জ্যাক রাইডার তাদেরকে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ডাব্লিউডাব্লিউই এর নামে রিটার্ন করানো হয়েছে। এর জন্য কোম্পানি আসলে চায় না অন্য কোম্পানির নামকে প্রমোট করতে, এর জন্যই কিন্তু ডলফ জিগলার এবং জ্যাক রাইডারকে ডাব্লিউডাব্লিউই এর নামে রিটার্ন করানো হয়েছে। তো যাই হোক, সোলো সিকাওয়া এবং ডলফ জিগলারের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করে। প্রথমের দিকে ডলফ জিগলার ডমিনেট করে, তবে আস্তে আস্তে সোলো সিকাওয়াও কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। দুজনের কাছ থেকে এই ম্যাচের মধ্যে আমরা ভালো ফাইটিং দেখতে পাই। সোলো সিকাওয়ার কাছ থেকে আমরা স্পিনিং স্লো দেখতে পাই, ডলফ জিগলার জিগজ্যাগ হিট করে, সুপার কিক হিট করে, তবে সে কিন্তু এই ম্যাচটা জিততে পারে না। শেষে গিয়ে সোলো সিকাওয়া সামওয়ান স্পাইক হিট করে সে কিন্তু ডলফ জিগলারকে পিন করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো ডলফ জিগলার এবং জ্যাক রাইডার যদিও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রিটার্ন করেছে, তবে প্রথম ম্যাচেই কিন্তু তাদেরকে হারানো হয়েছে। আর এখানে সোলো সিকাওয়ার বিষয়টা কিন্তু লজিক্যাল। সোলো সিকাওয়া যেহেতু এমএফটি লিডার, আর লিডারই যদি হেরে যায় তাহলে কিন্তু এই বিষয়টা মানানসই হবে না। তো এর জন্য কিন্তু সোলো সিকাওয়াকে এই ম্যাচে জেতানো হয়েছে, ডলফ জিগলারকে এই ম্যাচের মধ্যে হারানো হয়েছে। তবে এটা ভালো বিষয় যে ডলফ জিগলার কিন্তু কোম্পানিতে রিটার্ন করেছে। তবে এটাও হয়তো বা জ্যাক রাইডারের মতো শুধুমাত্র এক রাতের জন্যই, কনফার্ম কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দিব। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে অ্যালেক্সা ব্লিসকে দেখতে পাই। অ্যালেক্সা ব্লিস মূলত শার্লেট ফ্লেয়ারকে নিয়ে কথা বলার জন্য আসে। সে শার্লেট ফ্লেয়ারকে নিয়ে কথা বলে, সে বলে যে শার্লেট ফ্লেয়ার হলো আমার বেস্ট ফ্রেন্ড, তার বিপদের সময় আমি তার পাশে থেকেছি, তার খারাপ সময়ে তার প্রয়োজনে সবসময় আমি তার পাশে থেকেছি। তবে এখন আমার প্রয়োজনে শার্লেট ফ্লেয়ার আমার পাশে নেই, আমার বেস্ট ফ্রেন্ড আমার পাশে নেই। কেন সে অন্য একজনকে বিশ্বাস করে না, অন্য একজনের জন্য সে তার ফ্রেন্ডকে একা ফেলে চলে গিয়েছে। তো এরপরে সেখানে আসকা, কাইরি সেন, ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্স চলে আসে। চারজনে মিলে অ্যালেক্সা ব্লিসকে নিয়ে কথা বলে যে অ্যালেক্সা ব্লিসের ফ্রেন্ড অ্যালেক্সা ব্লিসকে ছেড়ে চলে গিয়েছে, অ্যালেক্সা ব্লিস এখন একা। আর চারজনে মিলে মূলত অ্যালেক্সা ব্লিসের উপরে অ্যাটাক করার প্ল্যানিং করে। তারা চারজনে রিংটাকে ঘিরে নেয়।
তবে সেখানে ইও স্কাই এবং রিয়া রিপ্লি চলে আসে অ্যালেক্সা ব্লিসকে হেল্প করার জন্য। তো এই 7 জনের মধ্যে আমরা ফাইটিং দেখতে পাই। তবে যেহেতু হিল টিমে 4 জন আর ফেস টিমে 3 জন, তো ফেস টিম কিন্তু মার খায়। আর এখানে ফেস টিমকে হেল্প করার জন্য বা অ্যালেক্সা ব্লিসকে বাঁচানোর জন্য সেখানে কিন্তু ক্যান্ডলস্টিক নিয়ে শার্লেট ফ্লেয়ার চলে আসে। শার্লেট ফ্লেয়ার এসে ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্স এই দুজনকে মূলত ক্যান্ডলস্টিক দিয়ে একেবারে প্রচুর পরিমাণ পিটিয়েছে, বাংলা ভাষায় যাকে বলে গুরু পিটা করেছে। এবং এই গুরু পিটার মধ্য দিয়ে সে মূলত ফেস টিমকে বা অ্যালেক্সা ব্লিসকে বাঁচিয়ে নেয় এবং হিল টিম সেখান থেকে চলে যায়। রিয়া রিপ্লি জড়িয়ে নেয় ইও স্কাইকে এবং শার্লেট ফ্লেয়ার জড়িয়ে নেয় অ্যালেক্সা ব্লিসকে। শার্লেট ফ্লেয়ার এবং রিয়া রিপ্লি একে অপরের দিকে তাকিয়ে হাসতেছিল। তো মনে হচ্ছে তাদের মধ্যকার সমস্যা শেষ হয়ে গিয়েছে। শার্লেট ফ্লেয়ার যে উইমেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে থাকবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, শুধুমাত্র একটু নাটকীয়তা দেখানো হয়েছে। তো যাই হোক, এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা উইমেন্স আইসি চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লেন্স এবং ম্যাক্সিন ডুপ্রির মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটা কিন্তু এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল। ম্যাচের রেসলিং কোয়ালিটি তেমন ভালো ছিল না, তবে ওভারঅল বলা যায় এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল। তো এই ম্যাচের ব্যাপারে কথা না বললেও এই ম্যাচের এন্ডিং নিয়ে কিন্তু কথা বলা লাগবে, কারণ এই ম্যাচের এন্ডিং এ আমরা দেখতে পাই যে এজেলি কিন্তু রিটার্ন করে, আর এজেলি রিটার্নের কারণে ডিস্ট্রাক্ট হয়ে যায় বেকি লেন্স। তাছাড়া ম্যাক্সিন ডুপ্রি কিন্তু এমনিতেই বেকি লেন্সের উপরে ডমিনেট করতেছিল, বেকি লেন্স ম্যাক্সিন ডুপ্রির উপরে ডমিনেট করতেছিল, সেটা অন্য বিষয়। তো এখানে মূলত এজেলি রিটার্নের কারণে বেকি লেন্স ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং এটার সুযোগ নিয়ে ম্যাক্সিন ডুপ্রি কিন্তু একটা স্প্ল্যাশ হিট করে বেকি লেন্সকে এবং সে পিন করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায় এবং সে কিন্তু হয়ে যায় নতুন আইসি চ্যাম্পিয়ন। তো এজেলি এসে কিন্তু ম্যাক্সিন ডুপ্রিকে হেল্প করে এবং বেকি লেন্সকে হারিয়ে ম্যাক্সিন ডুপ্রি কিন্তু ফাইনালি আইসি চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা শকিং মোমেন্ট। আর তাছাড়া এরপরে আমরা আরো একটা বড় শকিং মোমেন্ট দেখতে পাই ব্যাকি স্টেজে। তো ব্যাকি স্টেজে এজেলি এবং ম্যাক্সিন ডুপ্রি কিন্তু মূলত ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। সেখানে আলফা একাডেমি চলে আসে, আলফা একাডেমি এসে ম্যাক্সিন ডুপ্রিকে নিয়ে সেখান থেকে চলে যায় সেলিব্রেট করার জন্য। তো এজেলি একা হয়ে যায় এবং সেখানে চলে আসে রিয়া রিপ্লি। রিয়া রিপ্লি এসে এজেলিকে সেখান থেকে নিয়ে যায়। তো এই সেগমেন্ট থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে এজেলি হচ্ছে 5 নাম্বার মেম্বার ফেস টিমের, আর অপরদিকে হিল টিমের 5 নাম্বার মেম্বার হিসেবে যুক্ত হবে বেকি লেন্স। আর এর জন্যই মূলত বেকি লেন্সের কাছ থেকে আইসি চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু অলমোস্ট কনফার্মই যে এজেলি এবং বেকি লেন্স যুক্ত হতো, যেটা কিন্তু আজকের মানডে নাইট রতে একেবারে পরিষ্কারই হয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু মূলত এই ম্যাচ এবং ব্যাকি স্টেজের সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা আজকের মানডে নাইট রতে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের দ্বিতীয় ম্যাচ হিসেবে জোভান ইভান্স এবং গান্থারের মধ্যে ম্যাচ দেখতে পাই। তো এটা কিন্তু আসলেই অনেক ভালো একটা ম্যাচ ছিল, দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এক্সপেক্টেড যে এই ম্যাচের মধ্যে জোভান ইভান্স অনেক ভালো পারফর্ম করবে এবং সে কিন্তু আসলেই অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে গান্থারের সামনে এই ধরনের পারফরমেন্স করা এটা কিন্তু আসলেই অনেক বড় একটা বিষয়। তো জোভান ইভান্স কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে। তবে ম্যাচের এন্ডিং যে এভাবে হবে, ম্যাচের রেজাল্ট কি হবে এটা কিন্তু আমাদের সকলেরই জানা। তো গান্থার কিন্তু জোভান ইভান্সকে হারায় এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়, সে কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করে নেয়। এরপর আসি আমরা মেইন ইভেন্টে টিম পাঙ্ক এবং দ্য ভিশনের মধ্যে একটা ফেস অফ রাখা হয়। প্রথমে দ্য ভিশন আসে, এরপরে টিম পাঙ্ক চলে আসে। দুই টিম আসার পরে কোন রকম কথাবার্তা ছাড়াই দুই টিমের মধ্যে কিন্তু ব্রল শুরু হয়ে যায়। ম্যাসিভ একটা ব্রল দেখতে পাই আমরা দুই টিমের মধ্যে। প্রথমের দিকে হিল টিম ডমিনেট করে, এরপরে ফেস টিম ডমিনেট করে, আর রিং এর মধ্যে থেকে যায় সিএম পাঙ্ক। সিএম পাঙ্ককে আটকানোর জন্য সেখানে রিটার্ন হয়ে যায় বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের। ব্রক লেসনার এসে সিএম পাঙ্কের উপরে অ্যাটাক করে, দুজনের মধ্যে আমরা ফাইটিং দেখতে পাই। তবে শেষ পর্যন্ত সিএম পাঙ্ককে মেরে ব্রক লেসনার কিন্তু ডমিনেট করে, আর ব্রক লেসনারকে আটকানোর জন্য সেখানে চলে আসে ট্রাইবাল চিফ রোমান রেইন্স। রোমান রেইন্সের কিন্তু ফাইনালি আজকের মানডে নাইট রতে রিটার্ন হয়েছে। তো রোমান রেইন্স আসার পরে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে রিং এর মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পাই। প্রথমের দিকে ব্রক লেসনার কিন্তু রোমান রেইন্সের উপরে অ্যাটাক করার জন্য যায়, তবে রোমান রেইন্স কাউন্টার করে উল্টো ব্রক লেসনারকে একটা সুপারম্যান পাঞ্চ হিট করে, আর এই সুপারম্যান পাঞ্চ হজম করে ব্রক লেসনার কিন্তু রিং থেকে নেমে যায় এবং সে কিন্তু দ্বিতীয়বার আর রিং এর মধ্যে আসে না। তবে পেছন থেকে ব্রনসন রিড এসে কিন্তু রোমান রেইন্সের উপরে অ্যাটাক করে দেয়, তবে রোমান রেইন্স কিন্তু কাউন্টার করে সে কিন্তু ব্রনসন রিডকে একটা সুপারম্যান পাঞ্চ হিট করে। এরপরে সবার মধ্যে আমরা আবারও ফাইটিং দেখতে পাই। রোমান রেইন্স রিং সাইডে নেমে যায়, লোগান পল রোমান রেইন্সের উপরে অ্যাটাক করার জন্য আসে, তবে সিকিউরিটি গার্ড এসে কিন্তু লোগান পল এবং রোমান রেইন্স দুজনকে আটকায়। সিএম পাঙ্ক পেছন থেকে ক্যান্ডলস্টিক নিয়ে এসে লোগান পলকে সাইড করে নেয়, রোমান রেইন্স হয়ে যায় একা এবং রোমান রেইন্স কিন্তু দৌড়ে গিয়ে ম্যাসিভ একটা স্পিয়ার হিট করে ব্রনসন রিডকে এবং এই স্পিয়ারের কারণে পুরো ব্যারিকেডটাই কিন্তু
কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। তো রোমান রেইন্স কিন্তু প্রপার একটা বদলা নিয়েছে ব্রনসন রিডের কাছ থেকে। এরপরে আমরা তাদের মধ্যে আবারও ফাইটিং দেখতে পাই, তবে শেষ পর্যন্ত ফেস টিমকেই কিন্তু আপার হ্যান্ড দেওয়া হয়েছে। তো যেমনটা বলা হচ্ছিল, ব্রক লেসনার 5 নাম্বার মেম্বার হিসেবে টিম ভিজন জয়েন করবে এবং রোমান রেইন্স 5 নাম্বার মেম্বার হিসেবে টিম পাঙ্কে জয়েন করবে। তো সেটা কিন্তু আজকের মানডে নাইট রতে হয়ে গেছে। যে কয়জন সুপারস্টারের রিটার্নের ব্যাপারে আপডেট পাওয়া যাচ্ছিল, সবারই রিটার্ন কিন্তু আজকের মানডে নাইট রতে হয়ে গিয়েছে। এবং আজকের মানডে নাইট রয়ের এন্ডিং এ আমরা যে সেগমেন্ট দেখতে পেয়েছি, তো টোটালি কিন্তু আমরা বলতে পারি যে এবারের ওয়ার গেমস হতে যাচ্ছে WWE এর ইতিহাসের সব থেকে বড় ওয়ার গেমস ম্যাচ, সব থেকে ভয়ঙ্কর, সব থেকে বেস্ট ওয়ার গেম ম্যাচ। তো এভাবেই মূলত আজকের মানডে নাইট রয়ের শোটা শেষ হয়েছে। আশা করছি আজকের মানডে নাইট রয়ের শো নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।